জীবন তো বহমান নদীর মতো। এই যে প্রতিদিন সকালে উঠে কি রান্নবো কি খাবো এইসবই চিন্তা করতে হয়। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমাদের কালকে এনেছিল হচ্ছে চাপিলা মাছ। তো আমাদের অঞ্চলে এটাকে চাপিলা মাছই বলে। ভাবছিলাম যে একটু চচ্চড়ি করি, ভালো লাগবে। অনেক দিন ধরে শুধু মাছের ঝোল খাওয়া হয়, বড় মাছের ঝোল খাওয়া হচ্ছে, তো একটু ছোটো মাছ কমই খাওয়া হচ্ছে, অনেকদিন পর আর ছোটো মাছ খাওয়া হচ্ছে। তো এই যে কেটে দুই ভাগ করে রেখেছি, এক ভাগ তুলে রাখবো, এতগুলো মাছ লাগবে না চচ্চড়ি করতে। তো আমরা এটাকে চচ্চড়ি বলি, ছোটো মাছের চচ্চড়ি। তো যে কোনো ছোটো মাছই হোক, পাঁচমিশালি মাছই হোক না কেন, আমরা বেশিরভাগ আলু ঝুরি করে দিই আর হচ্ছে বেগুন ঝুরি করে দিয়ে রান্না করি। এখানে আমি একটু আদা থেতো করে নিয়েছি। তো এটা সাধারণত পাটায় বেটে বা ব্লেন্ডারে বেটে দেওয়া হয়। তো এখন তো সেই ঝামেলা করব না, যেহেতু রাত করে রান্নাটা করছি। আগে থেকে আমি লবণ, হলুদ, শুকনো মরিচের সামান্য গুঁড়ো দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো মরিচ পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম, এখন শুধু একটু রসুন আর হচ্ছে আদা থেতো করে দিলাম। তো এটা যত সুন্দর করে মাখানো হবে, মানে তরকারিটা যত মজবে তত বেশি ভালো লাগবে খেতে। তো আমি সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখেছি, 10 মিনিট মতো রেখেছি। আমি চচ্চড়ি করলে সাধারণত এইভাবেই করি, মেখে রান্না করি। অনেকে আগে থেকে মশলা কষিয়ে রান্না করে। আর এই যে মাছগুলো, যেহেতু মাছগুলো অনেক ছোট, তো ভাবলাম যে একবারে কাঁচা দিলে পরে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তো হালকা একটু ভেজে নিয়েছি। আর এটা সম্পূর্ণ রান্না করব হচ্ছে আমি সরিষার তেলে। তো তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেমন কিছু না, একটু জাস্ট শুকনো মরিচ, একটু রাঁধুনি আর একটু জিরা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে রান্নাটা করব। এখানে আমি ফোড়নের মশলা নিয়ে নিয়েছি, শুধু তেলটা গরম করার অপেক্ষায় আছি। তো সরিষার তেলই আমাদের বেশি খাওয়া হয়। আর সরিষার তেলটা একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে সরিষার তেলটা আপনার যত খাঁটি হবে ততই দেখবেন আপনি তেল যতই গরম করুন না কেন একটু ফেনা ফেনা হয়ে উঠবে। তো এই যে এখানে ফেনা ফেনা হয়ে উঠছে, এই জন্য বুঝতে পারছি না যে মশলাগুলো আসলে ঠিকমতো ভাজা হচ্ছে কিনা। ধীরে ধীরে অবশ্য এই ফেনাগুলো কমে যাবে। তো এই যে ফেনাগুলো কমে এসছে এবং মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাখানো তরকারিটা আমি ছেড়ে দিচ্ছি। আসলে ছোটো মাছে যে পরিমাণ ভিটামিন আছে, সে পরিমাণ ভিটামিন আসলে আপনি বড় মাছে পাবেন না। কিন্তু আমরা আসলে কি করি, ছোটো মাছটা একটু ঝামেলাকর হয়ে যায় কাটাটার জন্যই, যে কাটতে একটু অসুবিধা হয়। এতগুলো মাছ আসলে এর পিছনে টাইমও চলে যায়, অনেক অন্যান্য কাজও হয় না ঘরের। কিন্তু একটু ভালো কিছু খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়, আমাদের করতে হবেই, যেহেতু ভিটামিন বেশি। আর ছোটো মাছে হচ্ছে চোখের জ্যোতিটা খুব ভালো বাড়ে। তো আমি এখানে একাই ভিডিও করছি, এই জন্য ঠিক মতো আপনাদের দেখাতে পারছি না। এক হাতে কড়াইয়ের ধরেছি আর এক হাতে নাড়ার চেষ্টা করছি। আসলে ভিডিও করার সময় একজন হেল্পিং হ্যান্ড না থাকলে একটু সমস্যা হয়ে যায়। আর আমার যে স্ট্যান্ডটা আছে ওটা একটু প্রবলেম হয়েছে, মানে দাঁড়িয়ে রাখলে দাঁড়াতে চায় না। বাচ্চারা একটু নিয়ে খেলতে যে ওটা ভেঙে ফেলেছে, তো নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে। যাই হোক, আমি এভাবেই আপনাদের দেখাচ্ছি। তো এটা এখন আমি একটু সামান্য জল দিয়ে ঢেকে দিচ্ছি। এটা 5 মিনিট পর্যন্ত, তরকারিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকাটা তুলে একটু ওলট পালট করে দেব, এক সাইড হয়ে যাবে, আরেক সাইডটা ভালোভাবে হওয়া লাগবে। তো এই যে আমি ওলট পালট করে দিচ্ছি। আর ঝালটা আমি একটু, যখন ছোটো মাছের চচ্চড়ি করি, কাঁচা ঝালটা একটু বেশি দেই। শুকনা মরিচ গুঁড়ো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, যেহেতু ওটা শরীরের পক্ষে ভালো না। আর ছোটো মাছের চচ্চড়ি সবসময় দেখবেন যে কাঁচা মরিচটাই বেশি ভালো হয়। তো জাস্ট কালারের জন্য আপনি শুকনো মরিচ গুঁড়ো দিতে পারেন। তো এর মধ্যে আমি যে মাছও দিয়ে দিয়েছি, আমার তরকারিটা হয়েও গেছে। তো রাত্রে আসলে আর কিছু করিনি, এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি। তো ভীষণ মজা হয়েছিল, আসলে নিজে রান্না করে নিজে প্রশংসা করছি, এটা আসলে ব্যাপারটা কেমন লাগে।
তবে আমি না বললে তো আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো বাসায় কম বেশি সবাই রান্না করে খান, তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর তো আজকের ব্লগ এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।